মুহাম্মদ এমন একটা বুরহান নবী, এই নবীকে দেখলো সবাই পাগল হইয়া যায়। এই নবীর কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ওয়াক্কাত দলিলকে দেখানো যাবে না। এই নবী মুহাম্মদ যেখানে থাকবে সেখানটাকে কেউ দেখাইবা না, কেউ জিজ্ঞেস করলেও বলবা না। কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তার বিরুদ্ধে সাজা হয়ে যাবে। মুহাম্মদ নবীকে কেউ দেখাইতে পারবা না। বিল পাস হয়ে গেল ভাইরে, বিল যখন সংসদে, তাদের সংসদে পাস হয়ে গেল, ও বন্ধু কেউ কাউকে কেউ কোনো কথা বলে না, চুপচাপ করে যার যার মতন তার তার কাজ করে। আমার বন্ধুগণ তাও ফেরিয়ে মাথা ফেরিয়ে খালি ঘোরাঘুরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন শুনশান অবস্থা, নবীর খবর কেউ কাউরে বলে না, সবাই চোরের মতন কেমন জানি পলায় থাকে। হঠাৎ করে হযরত আলী নজর করে দেখতে পাইলেন আল্লাহর একজন বান্দা, সুন্দর চেহারার মানুষ। আমার বন্ধুগণ একটা জায়গায় বসে আছেন। হযরত আলী দেখলেন সকালে বসা আছে, নজর করে দেখতেছেন বাদান দুপুর হয়ে গেল, দুপুর গড়ায় চলে গেল। আমার বন্ধুগণ বিকাল আসলো, বিকাল গড়ায় চলে গেল, বাদান সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই লোকটাকে দেখতে পাইলাম সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রইল। আল্লাহ, লোকটার বাড়ি কোথায় আমার জানা নাই। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে টুক টুক করে চলে গেলেন কাছে। কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আর এক জায়গার মধ্যে কেন আপনি জায়গায় বসে আছেন? মুখটা দেখে শুকনা মনে হইতেছে, মনে হয় আপনি কোনো খানা খান নাই, আপনি ক্ষুধার্ত। মনে যদি কিছু না নেন আমাকে একটু বলেন তো দেখি আপনি খাবার খাইছেন কিনা। লোকটা ডাক দিয়ে বলে, না না আমি খাবার খাই নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, আমার সাথে আমার বাড়িতে যাইয়া খাবেন, দাওয়াতটা যদি গ্রহণ করে নেন। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আজকে আমি বহুদিন পরে আগের গাড়ি স্টার্ট দিলাম। আগের গাড়ি স্টার্ট বোঝে মানে আমার প্রাথমিক জীবনের ওয়াজ শুরু করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনার? এদিক সেদিক তাকাইলে আমার ডিস্টার্ব হয়, একটু খেয়াল করে। ডাক দিয়ে বলতেছেন, মনে যদি কিছু না নেন, যেহেতু আপনি কোনো কিছু খান নাই, আমার বাড়ির দাওয়াতটা আপনি গ্রহণ করেন। এবার বসন্ত লোকটা আগন্তুক মেহমান, অপেক্ষারত ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম। এবার বাড়ি যাইয়া আমার বন্ধুগণ খানা খাইলেন। আর লোকটা ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আমি এখন তোমায় বলতে পারবো না, এই দেশের মধ্যে আইনটা ভিন্ন ধরনের হয়ে গেছে। আমার নাম ভালো নিয়তে বলবো, কিন্তু আবু জাহেল শুনলে তোমার উপর নির্যাতনের স্টিমুলার চালাইব, অতএব নাম বলার দরকার নাই, আমি তোমায় বলে দিতে চাই। তুমি যেহেতু ক্ষুধার্ত, আমি আমার বাড়ির মেহমান তোমাকে বানাইলাম, নেও নেও তুমি খানা খেয়ে নাও। আবার খানা খাওয়া শেষ হওয়ার পর হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যেখানে ছিলাও তোমার
তোমার জায়গা মতন তুমি চলে যেতে পারো। ওগো ঢাকাবাসী, যাত্রাবাড়ি এলাকার বাপ ভাইরা, দোলাইপাড় এলাকার বাবারা ভাইরা, জোরাইন শ্যামপুরের বাবারা ভাইরা, গ্যান্ডারিয়ার বাবারা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, মুরাদপুরের বাবারা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাদা। একটু পরে দেখবেন এই মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। আরে বাবাজি, দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। আমার বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? যদি গুনাহ থাকে, গুনাহ মাপ পাওয়ার জন্য মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আবার হযরত আলী ডাক দিয়ে বললেন, পথিক যাও, তুমি যেখানে ছিলে ওখানে চলে যাও, ওই জায়গায় তুমি চলে যাও। জানি না তুমি কোন কাজে আছো। ও নবীর আশিকরা, একটু খেয়াল করে শোনো। এই আল্লাহর বান্দা যেখানে বসা ছিল ওই জায়গায় যায় আবার বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার যাইয়া নজর করে দেখে সন্ধ্যা বেলায় ওই একই জায়গায় আল্লাহর বান্দা বসা আছে। হযরত আলী ডাক দিয়ে কয়, মালিক ঘটনা কি? গতকালকেও যেই জায়গায় দেখলাম এখনো দেখতেছি ওই জায়গায় আল্লাহ এর কি বাড়ি ঘর নাই? অথচ আমার বন্ধুগণ, হযরত আলী ডাক দিয়ে বললেন, দেখি তো লোকটা কোন কারণে একই জায়গায় এত সময় পর্যন্ত বসে আছে। কিতাব লিখুক লিখে হযরত আলী লোকটার কাছে গেলেন। পিছন থেকে হযরত আলী দিলের কান লাগে শোনে আল্লাহর বান্দা বালি নাড়াচাড়া করে আর গুনগুন গুনগুন করে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি। মারহাবা ক। হযরত আলী কয়, সর্বনাশ। 3 দিন আগে আইন পাশ হয়েছে, মুহাম্মদের নাম যেন কেউ না নেয়। আর মুহাম্মদ কোথায় আছে দেখলেও যেন, চিনলেও যেন না চিনা। আর এই পাগল করতো নাইছে, এই এক জায়গায় বৈশা বৈশা খালি কইতেছে, আমি কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। বুঝছি এর ভিতরে জেলের ভয় নাই, এর ভিতরে মামলার ভয় নাই, হামলার ভয় নাই, জরিমানার ভয় নাই, ফাঁসির ভয় নাই। এ নিজের জীবন দিয়া হইল নবীকে পাইতে চায়। আমার আব্দুর রহিম বিপ্লবী ভাই কয়, ভাইয়া যদি অনুমতি নাই পাইতাম তাহলে খেলা একটা দেখাইতাম, নবীর প্রেমে জীবন দিয়ে দিতাম, রাজপথে আজকের মাহফিল সফল করে ছাড়তাম। আমরা কি গান বাদ্য করতেছি, গান গাইতেছি, কাউরে গালিগালাজ করতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী এবার পিছনে আদ্রভাবে আদর করে বলতেছে, জান নাই? কালকে যেখানে দেখছিলাম ওই জায়গায় বয়ে রয়েছেন, যাইবেন না? কালকা যে খাইছেন এরপরে কিছু খাইছিলেন, খিদা লাগে নাই? কষ্ট হইতেছে নাকি? ওই লোকটা হযরত আলী যেভাবে জিগায় ওই লোকটা ওইভাবে উত্তর দেয়। মানে যেমনে বলনেওয়ালা, প্রশ্ন করে নেওয়ালা, উত্তর দেয় নেওয়ালা ওইভাবেই দিতেছে। কয় না, খাই নাই, গতকালকে যে খাইছি ওইটার পর আর খাই নাই। হযরত আলী কয়, তাহলে আজকেও আমার বাইতে লো।
চলো আমার বাড়িতে লো, আমার মেহমান, আমার বাড়ির দস্তরখানে তোমার খানা, আমার বাড়ির দস্তরখানে বইতেইব। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি যে যাবো, গতকালকে তোমার পরিচয় দিয়ে গেছিলাম, তুমি কও নাই, এবার কও তোমার পরিচয়টা কি? হযরত আলী কানে কানে কয়, আমার নাম হযরত আলী। এবার এই বেটা ডাক দিয়ে কয়, তুমি কি ওই আলী যে আলী নবী মুহাম্মদের মেয়ের জামাই? তুমি কি ওই আলী হাসান হুসেনের বাবা আলী, ফাতেমার স্বামী? হযরত আলী কয়, আস্তে কও, আমি ওই বেটা। মাশাআল্লাহ। আমাদের একটা চেয়ার লোন আগে, আমাদের শেরে তাজ, আমাদের মুরব্বী ওস্তাদুল উলামা, আমার শায়খ ও মুর্শিদের অত্যন্ত লখতে জিগার একজন সন্তান, রুহানি সন্তান, যার চেহারার দিকে তাকাইলে আহমদ শফি রহমতুল্লাহর চেহারা ভেসে ওঠে, যার অঙ্গুলি উঁচু করে দেখলে জুনায়েদ বাবনগরীর মতন হুঙ্কার দেখা যায়। আমাদের আকাবি, আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, তিনি চলে আসছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করে নেন, বলেন আমিন। তো ভাই, যেটা বলবার চাইছিলাম, হযরত আলীকে এবার আগন্তুক মেহমান ডাক দিয়ে কয়, আরে আলী, আমার কপাল কত ভালো, আমার তকদীর কত ভালো, আমি নবীর মেয়ের স্বামী হযরত আলীর বাড়ির দস্তরখানায় বসব। গতকালকে বুঝি নাই, পরিচয় জানি নাই, আজ আমি জানতে পারলাম আমার কপাল কত ভালো। এবার লোকটা আমার বন্ধুগণ খুশি হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানা বিছায় দিলেন, খানা সামনে পরিবেশন করলেন। হযরত আলী সহ তিনি খাবার খাইলেন। আর হযরত আলী ডাক দিয়ে বললেন, ওরে মেহমান, তোমার পেট ভরেছে, আমার তৌফিকে আল্লাহ পাক যা তৌফিকে দিয়েছিলেন তাই খাওয়াইলাম। এখন তুমি বলো তোমার পরিচয় কি? 2 দিন যাবত তোমাকে একই জায়গায় বসে থাকতে দেখতেছি, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তোমার নাম কি, তুমি কেন বা এক জায়গায় অপেক্ষা করো? আবার লোকটি কান্দার ডাক দিয়ে কই, আলী রে, আমার নাম আবু যর গিফারি, আমি এক জায়গায় বসে বসে সময় দিয়ে পারি, দিদার লাভ করতে চাই আব্দুল্লাহর ছেলে আমেনার ছেলে বিশ্ব নবী মুহাম্মদের তালাশে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কাবলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? নবীকে পাইতে গেলে বেদাত বাদ দিতে হবে, নবীকে পাইতে গেলে মিষ্টির মোহাব্বত রাইখা সঠিকভাবে দুরূদ পড়তে হবে, উলামায়ে হক্কানীদের নিজাম মোতাবেক, তরিকা মোতাবেক চলতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নিতে হবে। কোন বিদেশি দাদা বাবুদের আবিষ্কার করা নিজেদের পাগল হইয়া সুন্নি নাম দিয়া নবীর আশিক সাজা যাবে না। মোহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর ডাক দিয়ে কয়, সর্বনাশ, তুমি মুহাম্মদ নবীর তালাশে আছো, এখন নবী যেখানে আছে ওই জায়গাটা তো দেখাইতেও পারবো না, কারণ আবু জাহেল বিল পাস করে ফেলাইছে। আপনি দেখেন না, আমগো বাংলাদেশে এমন একটা সময় ছিল, ওই হুজুরের নাম নেওয়া যাবো না, ওই হুজুরের নাম নেওয়া যাবো না, ওই কতক্ষণ যাবো না, ওই বক্তব্য দেওয়া যাবো না। আমি এখন মাঝে মধ্যে চেষ্টা করতাম, তাহলে কি কমো?
তাহলে কি কমো, তাহলে কি কমো? কয় হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমস্যা না হয়। একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিসের কথা, ওলামায়ে কেরাম কোন আঞ্জুরটি গাঞ্জুরটি পেট ডাংরা মুজ ডাংরা মাতব্বরিতে ওলামায়ে কেরাম চলে না। ওলামায়ে কেরাম চলে আল্লাহর রেজামন্দি নিয়ে। কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই বলবে। সে আলেমের জেল হোক আর মামলা হোক, হামলা মামলার ভয় আলেমরা করে না। এই জন্য গত কয়েকদিন আগে আল্লামা আব্দুল হামিদ দামাত বারকাতুল আলিয়া মধুপুরে একবারে কাছে নিয়ে বলছে, চালাইতে থাকবা খতমে নবুয়তের কথা, কোনো ডরাইবা না। এবছর যত ওয়াজ করবা সব জায়গায় খতমে নবুয়তের একটাই স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কথা কয় না, নবীর পরে নবী নাই। দেখেন তো কেটা কেটা কয় না, যে কইব না মনে করবেন বিতে বেদাল আছে। বিতে কি আছে? আর কথা কয় না, কি আছে বিতে? কি আছে? নারে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নারে তাকবীর। ওই মিয়া আমার কাছে বহু তবর আছে, হুজুর এই ওয়াজটা করবেন না, তাইলে দেখবেন ঝামেলে পড়বেন না। আমি কই কি মিয়া ওয়াজ করুন, কোনটা করুন কোনটা করুন না, এটা আমার আল্লাহ যেটা তৌফিক দিব ওইটাই করুন। তোমার ওই দুনিয়ার চাকচিক্যে পড়ে ওই ওয়াজ বাদ দিবার পারো না। হুজুর এ পড়ছে তো, এজন্য অনেক কথা এখন মাইনাস করুন লাগবে। মাইনাস করে মূল কথার জায়গা তো বিল পাস করছে, নবীজিরে কোথাও নবী যেখানে আছে ওই জায়গাটা পর্যন্ত কেউ যেন না দেখায়। যে দেখাইবো ওর মামলা হয়ে যাবো গা, ওরে জরিমানা করতে হইব, ওরে পিটামু, এরকম বিল পাস হয়ে গেছে গা। আমার বন্ধুগণ দেখেন না, এক সময় মামুনুল হক সাহেব কই আছে নাম নেওয়া যায় নাই, মরহুম দেলোয়ার হোসেন সাইদি কোথায় আছে নাম নেওয়া যায় নাই, অমুক দল কি করব নাম নেওয়া যায় নাই। মানে নাম নিলেও মামলা হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? মানে এরকম যুগে যুগে প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। তাই বলে কি হক পথ থেকে দূরে সরে যাব? যখন দূরে সরে যাব। এবার আবু যর গিফারি ডাক দিয়ে কয়, তাহলে ভাই তোমার বাড়িতে খাইলাম, তাহলে আমি কি ব্যর্থ হয়ে ফিরে যাবো গা? নবী কোথায় আছে আমি কি নবী দিরে না দেখে যাবো গা? ভাই তুমি কি আমার জায়গাটা দেখাইবা না? হযরত আলী হাজার হইল তো আলেম মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আলেমদের, আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়ে, আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়ে। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর রহমতুল্লাহর কাছে এক বেটা আইছে, যেটা ঢাকা শহরে অনেক ইমাম সাহেবের এরকম পেছে পড়িয়া জায়গা। এক বেটার পোলা হয়েছে, আর পরে বড় হুজুরের কাছে গেছে, যে ও হুজুর ও হুজুর। তো হুজুরে ডাক দিয়ে কি হয়েছে? সালাম নাই কালাম নাই, কি কইবার চাও? কয় যে আমার পোলা হয়েছে, একটা নাম রেখে দিবেন, নাম ইমন নাম রাখবেন যেটা আমার বংশের ভিত্তে নাই, নয় একটা নাম দিবেন, লেটেস্ট নাম। তো হুজুরে কয় লেটেস্ট নাম, নয়া নাম? তো তোমার নাম কি? কয় আমার নাম কামাল। কয় তাহলে পোলার নাম রাখোগা জামাল। কয় না না, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম আছে, এটা ওই বোনা পাল্টায় দেয়। তো হুজুরে এইবারে মনে করেন 10-12টা নাম দিছে, একটা ওর পছন্দ না। যেটা কয় খালি কয় এটা আমার ফুফাতো ভাইয়ের নাম, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম, এটা চলবো না, এটা আমি পাল্টায় দেন। আপনার কিছু নতুন নাম দিবার, কি কি পড়ালেখা করছেন, কি পড়ছেন, গোড়ার ডিম পড়ছেন নি, একটা নাম দিবার পারেন না? মানে বহুত বক্কর চক্কর কইবে লইছে। তেমন হুজুর তো আলেম মানুষ, হুজুর চিন্তা করে দেখলো যে ওরে যেই নামই কই ও খালি কয় এটা আছে এটা আছে। হুজুর এবার লাস্ট একটা বলছে, তাইলে রাগা আকমাল হোসেন। কয় না, এটাও আমার গোষ্ঠীতে আছে, বংশে আছে। এবার হুজুরের চাইতে কিতাব বন্ধ করে কয়, সব নামই যেহেতু তোর বংশে আছে, তুই বি কইবার লইছস, এমন একটা নাম রাখুন লাগবো যেটা তোর বংশে নাই। তাহলে কাম করবা, কুত্তার বাচ্চা রেখে তুই কি এর বাচ্চা? কথা কয় না, কুত্তার বাচ্চা। যাই কইছে কুত্তার বাচ্চা রেখে থুয়ে দেয়া। ও বেটা ডাক দেবে না হুজুর, আর যাই করেন কুত্তার বাচ্চা রেখে না।
আপনি যে কয়টা কইছেন ওইটার মধ্যে তিনি একটা ভালোটা দিয়ে দেন। এই জন্য দেখবে যে অনেক সময় হুজুররা আপনার ভালো লেগে কয়, কিন্তু ডাক দিয়ে কয়, হুজুররা কি বুঝে, হুজুররা কি বুঝে, রাষ্ট্রের ক্ষমতার ব্যাপারে হুজুররা বুঝেনি। অপেক্ষা করো, আগামী প্রজন্মের আলেমরাই ক্ষমতায় বসবে। ইনশা ছেড়ে দিল। শোনেন, মুগুরওয়ালা যদি পিছনে খাড়ায় থাকবে বইয়ে দেয়, আমরা তো মনে করেন যে এই কেউ এদিক সেদিক তাকায় না। যাই হোক, যেটা কুবের চেয়েছিলাম, তো এইবার ডাক দিয়ে কইতেছে যে মোহাম্মদ নবী কোথায় আছে এটা দেখানো নিষেধ, তবে শোনো আবু যর গিফারি, আমি আলী তোমার একটা পদ্ধতি, পন্থা, একটা সিস্টেম, একটা নিয়ম বলি, এইটা তুমি কারো কাছে বইলো না। হযরত আলী ডাক দিয়ে বললেন কিভাবে? হযরত আলী বললেন, আমি বাড়ির ভিতর থেকে কয়েকটা পাথর নেব, এই পাথরটা আমার মুঠের মধ্যে রাখবো, নবীজি যেই গলির মধ্যে আছে এই গলি বরাবর যাইয়া পাথর আমি ফিকে মারব। যখনই আমি পাথর ফিকে মারব তখন তুমি বুঝে নিবা এই দিকেই কামলিওয়ালা আছে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। ওগো চাইতে কি সুর কম নিহি? কথা কয় না। আরে ওরা তো মায়া লোকের অন্য মাথা দিয়ে লয়, লিপস্টিক পরে লয়, লিপস্টিক লাগায় তখন ডাক দিয়ে কয় দাঙ্গা না ওয়া 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 ওয়া। আর এই দেখেন মেয়ে শখ করে অজু করে আইছি, মিয়া কাপনের কাপড় পরে আইছি, একদম মানে নরমাল কাপড় পরে আইছি, কিন্তু গলাটা কিন্তু জাক্কা। যখন কারদা আমাদের মুরব্বীদের উসুল হলো সুরের মধ্যে বরকত নাই, নূরের মধ্যে বরকত, আর নূর হলো সুন্নতের আমলের মধ্যে। কিসের আমলের মধ্যে? সুন্নতের আমলের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে হাতের মুঠের মধ্যে পাথর নিয়া আবু যর গিফারিকে পিছনে নিয়ে আস্তে আস্তে গেলেন, যাইয়া ইশারায় গলি বরাবর যাইয়া ধারে আর কাম বরাবর যাইয়া আস্তে করে পাথরটা এরকম ছুঁড়ে মারলেন। হযরত আলীর এই পাথর ছোড়া মারা দেখে আবু যর গিফারি বুঝা ফেলাইলেন যে এই গলির মধ্যেই নবীজি আছে। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু যর গিফারি অতি দ্রুত চলে গেলেন নবীর বাড়ি। নবীর বাড়ির কাছে যে ঘরের কাছে যে দেখতেছেন দরজার কাছে পর্দা লাগানো, এবার পর্দা সরাইয়া নজর করে দেখতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। হযরত আবু যর গিফারি নবীজিকে দেখিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, মক্কাবাসী কেমনে রে তোরা মোহাম্মদ নবীকে সন্ত্রাসী বলো? এই নবী মোহাম্মদের চেহারা সন্ত্রাসী নবীর চেহারা না। এই মানুষটা সন্ত্রাস হতে পারে না, এই মানুষটার আনিত ধর্ম কখনো পরভ্রষ্টর দিকে ডাকতে পারে না। আমি তো এই মানুষটার চেহারা দেখে বুঝতে পারতেছি এই মানুষটার দলিলে কোনো ভেদন নাই। এই মানুষটাকে যারাই মানবে তারা দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি হবে। আর হযরত আবু যর গিফারি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে খুঁজে বেড়াই, পাই নাই, আপনাকে পাইছি। ওগো নবীজি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনুরোধ করবো বাজান, কেউ নড়াচড়া করবেন না। 5 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে মুরব্বীকে দিয়ে দেবো। মুরব্বী আপনাদের নিয়ে দোয়া করবে, তবে দোয়া করার আগে দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। হযরত আবু যর গিফারি মুসলমান হয়ে গেলেন।
এ যুবক, এ মুসলিম উম্মা, এ পর্দার মা বোনেরা, কেন তুমি বেদাত বাদ দিবা না? কেন খতম নবুয়ত তুমি মানবা না? কেন আল্লাহর আইন নবীর আদর্শ মোতাবেক কেন তুমি তোমার জীবন গঠন করবা না? শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নবীর প্রেমে যদি আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দাও, একটু ঝামেলা থাকলেও আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তোমার সেই সমস্যার সমাধান করে জান্নাত দিয়ে দিবে। দেখেন কেমনে দিয়েছে রে বন্ধু, জানা ইতিহাস, জানা ঘটনা, সবাই জানেন। আজ আমি আপনাদের কাছে বলিয়ে নিয়ে যাই, উহুদ ময়দানের ঘটনা সবাই জানেন বাবা। যুদ্ধের ময়দান শেষ, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহর বান্দারা, ওগো আমার প্রিয় সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে রক্ষা করার জন্য, যারা কালেমার পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম এই শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। অনুরোধ করে বলবো বাজান, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা? প্রত্যেক সাহাবীগণ এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। হঠাৎ করে বাজান কিছু সাহাবী কানে শুনতে পাইলেন, বহু দূর থেকে একজন নারী পাগলিনী বেশে, আউলাকে সে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, তোমরা আমার স্বামীরে কবর দিও না, নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে গোপন কথা আছে। সাহাবীরা থমকে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ মহিলা যখন কাছে চলে আসলেন, এবার নবীর সাহাবীরা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা, কে তোমার স্বামী? আর কেনই বা তোমার স্বামীকে দাফন করব না? কি তোমার স্বামীর বিষয়ে কি গোপন কথা একটু যদি খুলে বলতাম? বলে, আল্লাহর নবী কই, আমি নবীকে বলবো আমার স্বামীর বিষয়ে গোপন কথা একমাত্র নবীকে বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী রাসূল আরবীর কাছে চলে গেলেন। নবীদের কাছে যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি যেন আপনার কাছে গোপনে বলবে, সেটা আবার তার স্বামীর ব্যাপারে বলবে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে গো মা তুমি? মহিলা কান্দারে ডাক দিয়ে বলে, নবী গো, আমি হানজালার বিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হানজালার বিবি। কি হইছে আমার হানজালার? মাই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি বলছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। ওগো নবীজি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া গোসলের কথা বইলে যাইয়া আল্লাহ এবং আপনার প্রেমে পড়িয়া, ওগো নবীজি, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া কাফেরদের সাথে লড়াই করে জীবন দিয়া শহীদ হইয়া গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আমার এই স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই 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 হানজালার লাশ কই? এক যুবককে দুলাইপাড়া এলাকার যুবকেরা, ওগো ঢাকা যাত্রাবাড়ি এলাকার বাবারা ভাইরা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, ক্যান্ডারিয়ার
বাবারা ভাইরা, কেন তুমি নবী চিনবা না? এবার দেখো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কই কই হানজালার লাশ কই? সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলে, কিন্তু দুইজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার লাশটা দেখার পর কেমন জানি ভিজা মনে হয়। আল্লাহু আকবার! হানজালার লাশটা কেমন জানি ভিজা মনে হয়। হানজালার চুল থেকে পানি পড়তেছে, হানজালার দাড়ি থেকে পানি পড়তেছে, আর হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতি খুশবু আসতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কে বুঝাইতে চাও? নবীজির সাহাবীরা বললেন, নবী গো, হানজালা কেমন হইতেছে কে জানি গোসল করে দিছে। আল্লাহর নবী হন হন করে ছুটে চললেন, দ্রুত হানজালা লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার লাশ ভিজা, হানজালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। নবীজি আসমানের দিকে তাকাইলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হইতে পারল, আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? জোরে কোন আল্লাহু আকবার! মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সেই নবীকে মহাব্বত করার মতন মহাব্বত করলে সেই রকমের বদলা, সেই রকমের জাযা আমরা এখনো পাবো কি পাবো না? আজকে ওয়াদা করতে পারেন নাকি, হুজুর আর জীবনে কোনো দিন হক্কানি আলেমদের ছাড়া চলবো না, দাড়ি না থাকলে দাড়িটা রেখে দেব, মেসওয়াক ব্যবহার করব, সুন্নতওয়ালা উম্মত হব, বেদাত করব না, খাতমে নবুয়তের পক্ষে জীবন দিতে তৈরি থাকব। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর!